গেল ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক পাহাড়সম দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে বেরিয়ে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের দুর্নীতি ও অবৈধ সম্পত্তির ফিরিস্তি। তদন্তে মিলেছে হাজার কোটি টাকার সম্পদের এক বিস্ফোরক তথ্য। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত দলের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে সাবেক এই মন্ত্রীর বিশ্বব্যাপী ৭,৫০০ কোটি টাকার বেশি সম্পত্তির ফিরিস্তি। নামে বেনামে ৩ দেশে শনাক্ত হয়েছে ৫৭৮টি সম্পদ। পাশাপাশি আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে তার বিপুল পরিমাণে অবৈধ বিনিয়োগেরও প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদন অনুযায়ী সাবেক এই মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৬০টি ও যুক্তরাজ্যে ৩৪৩টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। একই সঙ্গে মিলেছে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগের তথ্যও। সাইফুজ্জামানের অবৈধ সম্পদের ভেতর বেশিরভাগই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এছাড়াও দেশ থেকে অর্থ পাচার করে হাউজিং, ট্রেডিং কোম্পানি ও হুন্ডি ব্যবসায় বিনিয়োগের প্রমাণও মিলেছে। সম্পদগুলো উদ্ধারে সরকারের ৩টি দেশে আলাদা ৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের সেপ্টেম্বরে বিএফআইইউ থেকে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে একমন্ড গ্রুপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত এই ৩ দেশে চিঠি দেওয়া হয়। এ সময় তার সম্পদের তথ্য উদ্ঘাটনের জন্য দেশগুলোর সরকারের কাছেও সহায়তা চাওয়া হয়। সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহে সংশ্লিষ্ট দেশগুলোর গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যৌথ তদন্ত কমিটি সাইফুজ্জামানের সংযুক্ত আরব আমিরাতে নিজের নামে বেনামে ২২৮টি সম্পদ শনাক্ত করেছে। যুক্তরাজ্যের সন্ধান পাওয়া গেছে তার ৩৪৩টি সম্পত্তির, যার বেশিরভাগই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এগুলোর মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা। এছাড়াও দেশটিতে নামে বেনামে হাউজিং ব্যবসা পরিচালনা করে আসছিলেন সাবেক এই ভূমিমন্ত্রী। সেগুলো বৈধ করার জন্য বেনামে একাধিক কোম্পানিও গঠন করেছিলেন তিনি। দেশ থেকে পাচার করা অর্থ এসব কোম্পানিতে বিনিয়োগ করতেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ও বিদেশি গোয়েন্দা তথ্য দুদকে পাঠানো হয়েছে। দুদক এ বিষয়ে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে রাখা তার ১৫ কোটি ৬ লাখ টাকার স্থিতিসহ ১২৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।